আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবার আপনাদের সামনে হাজির হলাম HTML টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা যা শিখব তার বিষয়টি হচ্ছে HTML টেবিল, অর্থাৎ একটি ওয়েব পেজে কিভাবে টেবিল বানানো যায়। যেমন আমি ওয়ার্কশিটে একটি টেবিল বানিয়ে রেখেছি, ঠিক ওভাবে এই টেবিলটাই আমরা যদি ওয়েব পেজে বানাই তাহলে কীরকম মেকানিজম লাগবে বা কীরকম HTML ট্যাগ ব্যবহার করতে হবে তা আমরা শিখব। তো চলুন কথা না বাড়িয়ে কাজের দিকে এগিয়ে যাই। তো প্রথমে আমাদের টেবিল নামক যে ট্যাগটি আছে তা নিতে হবে। তারপর টেবিলে যেহেতু আমাদের বর্ডার আছে, সুতরাং একটা বর্ডার অ্যাট্রিবিউট কোডটি ব্যবহার করে নিতে হবে। বর্ডার হয়তো আমি 1 পিক্সেল দিলাম। তারপর কি করতে হবে, আমাদের টিআর ব্যবহার করতে হবে, অর্থাৎ টিআর দ্বারা টেবিল রো বোঝাচ্ছে, অর্থাৎ একটি রো তৈরি করা হয়ে গেল। এরপর যা করতে হবে, টিডি দিতে হবে। টিডি দ্বারা টেবিল ডাটা অর্থাৎ কলামগুলোকে বোঝানো হয়েছে। তারপরে আমাদের যেটা করতে হবে, ওয়ার্কশিটে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো একটি সারি আছে। একটি সারিতে আইডি আছে, নেম আছে, ফোন নাম্বার আছে অ্যান্ড ভিলেজ আছে। অর্থাৎ ঘটনাটা এখানে কি করছে, 4টা কলাম আছে, তার মানে আমাকে 4টা টিডি নিতে হবে। তো আমি এখানে আইডি দিলাম, তারপরে এখানে আমি আইডিটি শেষ করলাম, মানে টিডি শেষ করলাম। তারপরে আবারও টিডি দিলাম, এখানে নেম আছে, নেম কথাটি লিখলাম, টিডি শেষ করলাম, আবারও টিডি আছে, টিডি লিখলাম, ফোন আছে, ফোন শেষ করলাম টিডিতে, আবার টিডি যা আছে সেটা হলো শেষে ভিলেজ আছে, ভিলেজ শেষ করলাম। এখন যদি আমি এই রোটি শেষ করে দিই, টেবিলটি শেষ করে দিই, দিয়ে রান করে আপনাদের দেখাই, তাহলে বিষয়টি বুঝতে পারবেন। আমাদের HTML ফাইলটি এরকম অবস্থায় এসেছে, এই যে আইডি, নেম, ফোন, ভিলেজ চলে এসেছে। এখন আমরা চাইছি বাকি যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে নিয়ে আসতে। তো কিভাবে কি করব, এখান থেকে সিলেক্ট করে আমাদের কপি করে নিচ্ছে, আপনারা অবশ্যই লিখবেন, সরি, কপি করে নেবেন। কপি করে তো পেস্ট করে দেখাচ্ছি। প্রথমে আইডি নাম্বার হয়তো আমি 1 দিলাম, নেম দিলাম আমি এমডি গোলাম রব্বানি, ফোন নাম্বার দিলাম 0100 অ্যান্ড ভিলেজ দিলাম গমস্তাপুর। হয়তো এটার আইডি দিলাম আমি 2, এটার নেম দিলাম হয়তো mst ডট, and ফোন নাম্বার দিলাম 010 and ভিলেজ দিলাম গমস্তাপুর। এখন যদি আমি সেভ করে যদি আপনাদের রান করে দেখায়, সুন্দর একটি টেবিল হয়ে গেছে। এই টেবিলটাকে আমাদের ওয়ার্কশিটে যে টেবিলটা আছে সেরকম টেবিল বানাতে হবে। তো এখানে দেখেন যে প্রতিটা সেলের ভিতর কি আছে, স্পেস আছে, অর্থাৎ বর্ডার আছে। এই বর্ডারগুলো আমাদের উঠিয়ে দিতে হবে এবং এই সেলগুলোতে কিন্তু প্যাডিং আছে, যথেষ্ট পরিমাণ আমাদের প্যাডিং যুক্ত করতে হবে। তো টেবিলের যে আরও অনেকগুলো অ্যাট্রিবিউট আছে সে কোডগুলো আমাদের ব্যবহার করতে হবে। যে অ্যাট্রিবিউট আছে আমি এখন কি করব, সেল প্যাডিং দেব। সেল প্যাডিং যদি 10 পিক্সেল দিই তাহলে বিষয়টি বুঝতে পারবেন। লেখাগুলো থেকে এই যে 10 পিক্সেল করে প্যাডিং হয়ে গেছে। এখন এই যে সেলগুলো আছে সেলগুলো আমাদের মার্জ করে নিতে হবে, অর্থাৎ প্রতিটা সেল যেন না, সেল স্পেসিং অ্যাট্রিবিউট আছে, সেল স্পেসিং, সেটা সেল স্পেসিং 0 যদি করে দিই তাহলে দেখতে পাচ্ছেন সুন্দর একটি টেবিল হয়ে গেছে। এই যে সুন্দর একটি টেবিল রূপান্তর হয়ে গেছে। এখন এই টেবিলকে আমাদের অনেক সময় মার্জ করা লাগতে পারে, হয়তো কলাম বরাবর, রো বরাবর। তো সেগুলো কিভাবে করব, সেগুলো করার জন্য আমরা কি করব, তো আমি এখানে একটা টাইটেল দিচ্ছি টেবিলের, সেই টাইটেলটি লিখছি, তো টিডি দিলাম, সরি টিডি হয়তো লিখলাম যে ওয়েলকাম টু মাই টেবিল, টিডি শেষ করে দিলাম, রো শেষ করে দিলাম। এখন যদি আমরা দেখি রান করে তো দেখতে পাবো এই যে ওয়েলকাম টু টেবিল কথাটি কি করেছে, এক কলামে এসেছে। কিন্তু আমাদের এখানে কয়টি কলাম মার্জ করতে হবে, 3টি। এর মানে দাঁড়াচ্ছে আমাদের এখানে একটি কোড ব্যবহার করতে হবে, যে কোডটি হচ্ছে যে
কি আমরা কি করব, রো এবং কল, যেহেতু আমরা এখানে কি করছি, কল স্প্যান মানে কলাম মার্জ করছি, সুতরাং কল স্প্যান নামক একটি অ্যাট্রিবিউট আছে, তা ব্যবহার করব। এখানে চারটা কলাম আমরা এক জায়গাতে করছি। এই যে সুন্দর আমাদের চারটা কলাম মার্জ হয়ে গেছে। এবং লেখাটি যদি আমরা সেন্টারে করি, তো সেন্টার কোডটা ধরিয়ে দিলে হবে। বা এখানে আরেকটি অ্যাট্রিবিউট আছে এলাইন, অর্থাৎ অ্যালাইনমেন্টকে সংক্ষেপে এলাইন কথাটি লেখা হচ্ছে। সেন্টারে যদি করে দিই তাহলে আমাদের লেখাটি সেন্টারে চলে এসেছে, কত সুন্দরভাবে। এখন আমাদের অনেক সময়, তো এখানে ভিলেজ গমস্তবর গমস্তবর দুটাই এক, সেক্ষেত্রে আমাদের এই কলামটা মার্জ করতে হতে পারে। তো সেটা কিভাবে করব, যেহেতু এটা একটা সারিতে গমস্তব লেখা আছে, এক নম্বর সারিতে গমস্তব লেখা আছে, এই দুই সারিকে আমরা মার্জ করে একটি সারিতে রূপান্তর করব। তো চলুন সেটা কিভাবে করব। খুবই সহজ, যে গমস্তব যে জায়গায় লেখা আছে প্রথমে, সেই জায়গায় আমাদের রো স্প্যান অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হবে। টু, রো স্প্যান টু ব্যবহার করলে এখানে আর টিডি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে দুইটা সারি অলরেডি সে মার্জ করে নিয়েছে। যদি আমরা রান করি তাহলে সেটা দেখতে পাবো, এই যে সুন্দরভাবে সমস্ত কথাটি দুইটি সারিকে মার্জ করে একটি সারিতে রূপান্তর হয়ে গেছে। তো এভাবে আমরা খুব সুন্দর করে টেবিল বানাবো। আশা করি টেবিল সংক্রান্ত যতগুলো বিষয় আছে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন।